হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তো বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের মধ্যে বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা নিও। দেখুন, আজ সকালে এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন আপাতত পড়াতে যাচ্ছিলাম, হাজব্যান্ড দিতে যাচ্ছিল, তো বাইকে বসেই যাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের গ্রাম্য সৌন্দর্যটা। তো কাল রাতে ভীষণ ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ভেজা। এখন পড়িয়ে বাড়ি ফিরছি, তো বৃষ্টি পড়ছে। একটু আগে খুব জোরে জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল, এখনও পড়ছে, একটু কম কম। হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই দেখুন, ছাতা নিয়ে যাচ্ছি। আবার রেলগেট যদি পড়ে যায় তাহলে খুব সমস্যা, দেরি হয়ে যাবে আরও বেশি। আজকের লাঞ্চ বলতে মানে সকালবেলা রান্না হয়েছে এই উচ্ছে আলু সিদ্ধ হয়েছে, পটল ভাজা আর মাছ আলু দিয়ে ঝোল, আর কিছু হয়নি আজকে। ও অফিস যাবে, এই বসেছে খেতে, খেয়ে নিক। হাই। তো দেখুন, আবার বসে গেছি 1 কাপ গ্রিন টি হাতে নিয়ে। তো আপনারা বলবেন কে কে গ্রিন টি খান? অবশ্যই চিনি ছাড়া। জানেন, চিনি আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। চিনি নয়, শুধু মিষ্টি জিনিসটাই, মানে মিষ্টি ছাড়া বা জিরো সুগারে যদি আপনারা বেঁচে থাকতে পারেন, মানে কন্ট্রোল করতে পারেন। অবশ্যই কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে, আপনার মন সাথ দেয় না, মন না চাইলে কিছুই করার নেই। তো জিরো সুগারে যদি বেঁচে থাকতে পারেন তাহলে দেখবেন শরীর থেকে 50% রোগ এমনিই চলে গেছে। মানে কোনো প্রবলেম নেই, মানে কোনো প্রবলেম নেই নয়, 50% থাকবেই। জ্বর টর এগুলো তো লেগেই থাকবে, কিন্তু অনেক রোগ দেখবেন, অনেক রোগ থেকে এমনি এমনি মুক্তি পাবেন যদি সুগারটা একদম ছেড়ে দিতে পারেন জীবনে। আমি একদম পারি না যদিও, কিন্তু চায়ে চিনিটা একদম খাই না। মানে আমি যদি এমনি কখনো কখনো দুধ চাও খাই, তাও কিন্তু আমি চিনি ছাড়াই খাওয়াটা প্রেফার করি। ইভেন কারোর বাড়িতে যখন যাই তখন একদম চিনি, মানে কম চিনি, কারণ লোকের বাড়িতে তো আমার জন্য স্পেশাল করে চিনি ছাড়া বলবো না। তো আগে থেকে বলে দিই, যদি কম চিনি দিয়ে চা করেন তাহলে আমাকে দেবেন, না হলে আমি চা খাবো না, এমনি বলে দিই। তো কেমন আছেন বলুন আগে সবাই। আপনাদের সাথে অনেক দিন এরমভাবে বসে কথা হয়নি, কারণ গত দুটো ভিডিওতে বোধহয় আমি এরকমভাবে বসে আপনাদের সাথে কথা বলতে পারিনি। তো আজকে একটু টাইম পেলাম বলতে এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। তো আমি আজকেই মানে একটু তাড়াতাড়িও ফিরেছি, ওই 5:40 নাগাদ ফিরেছি, তাই জন্য ভিডিওটা স্টার্ট করেছি, আপনাদের সাথে কিছু বলাও স্টার্ট করেছি। তো কিছু কথা বলার ছিল আপনাদেরকে। জানেন, আসলে মানুষ যখন স্ট্রাগল করে জীবনটা বাঁচতে চায়, হ্যাঁ, হোক না সে অনেক বড় বাড়ির মেয়ে, বড় বাড়ির বউ, তাতে কি, সে তো নিজের স্ট্রাগলটা নিজেই করতে চায়, তখন দেখবেন অনেকে আপনার সাথ দেবে, অনেকে আপনার সাথ দেবে না। তো সেই সাথ দেওয়ার লোকটা দেখবেন থাকবে 1%, কি থাকবে হাতে গোনা 5%, পার্সেন্টেজের হিসাব ভিত্তিতে যদি বলি। আর বাকি সাথ দেবে না এবং আপনাকে নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কথাবার্তা বলবে, সেটা হচ্ছে 95%। সেই 95% মানুষকে যদি আপনি ওভারকাম করতে পারেন, ওভারকাম মিনস যে ওদের কথা পাত্তাই দেবেন না, ওরাও যা বলছে বলুক, এটাকে মনের মধ্যে আনবেন না, মাথায় ভেতরে ঢোকাবেনই না, কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করবেন, এরকম যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই স্ট্রাগলটা উত্তীর্ণ হবেন, না হলে কিন্তু কোনো মতেই সম্ভব নয়। তো আমি অনেককেই দেখেছি, ইভেন সোশ্যাল মিডিয়াতেই যদি বলেন, সোশ্যাল মিডিয়াতে এই ধরুন, ইউটিউব তো বাদ দিন, ইউটিউব যেই করবে সেই খারাপ হয়ে যায় প্রথমত। সেকেন্ডলি যদি বলি, কেউ যদি রিলস বানায়, রিলস ভিডিও বানানো মানে খারাপ। মানে এগুলো কিছু মানুষের ব্যাখ্যা, সেটাই বলছি। মানে অবশ্যই কিছু মানুষ ভালো থাকবেই, কিছু মানুষ
এজেড হয়েও তাদের মাইন্ডসেট থাকবে আমাদের নিউ জেনারেশনের মতো। আর কিছু মানুষ নিউ জেনারেশন হয়েও তাদের মাথার মধ্যে থাকবে সেই পুরনো মানধাতা আমলের কিছু ধ্যান ধারণা। দেখুন আজকে আমাদের ডিনারটা খুব সিম্পল আছে। তো আছে রুটি আছে, তো ওই হটপটে রুটি রাখা আছে, আর করেছিলাম আলুর তরকারি। তো আমি রুটির সঙ্গে খাবো যেদিন কোনো তরকারির আইডিয়া মানে ভাবতে পারি না, সেদিন আমি বানিয়ে নিই এই আলুর তরকারিটা। এটা করা খুবই সিম্পল। আমি একদিন আপনাদেরকে রেসিপিটা দেখাবো আমি কিভাবে আলুর তরকারি করি। তো আর আছে 1 কাপ দুধ। তো আমি কম খাই দুধটা, কিন্তু ও প্রায় প্রত্যেক দিনই ওকে দিই, রাত্রেবেলা ও দুধ খায়। তো আর ওই হটপটে রাখা আছে রুটি। তো আপনাদের মনে হতেই পারে যে আমরা কি একা একাই খাই আমাদের রুমের মধ্যে বসে। তো একদমই না। তো একদমই না বলতে একদমই হ্যাঁ আবার, কারণ আমরা খাই দেরিতে। কারণ আমরা খাই প্রায় 10টা, 10:30, কোন দিন 11টাও বেজে যায়, ঠিক আছে। আর আমার শ্বশুরমশাই খান 8টার সময়, ঠিক আছে, 8টা থেকে 8:30টার মধ্যে। আর আরেকটা কথা আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের রান্নাঘরটা আছে একটু দূরে, মানে আমাদের রুমের সাথে ঠিক অ্যাটাচ নয়, আর আমরাও উপরে থাকি। তো আমাদের প্রায় সবাই রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে রুমের মধ্যেই খাওয়াটা প্রেফার করি। তবে যদি একসাথে যেদিন খাওয়া হয়, মানে আমরা যেদিন একসাথেই খাই, যেদিন আগে একটু খেয়ে নিই, সেদিন আমরা নিচের রুমে বসে খেয়ে চলে আসি। আর যেদিন আমরা মনে করি যে আজকে একটু দেরিতে খাবো, সেদিন আমরা ওপরে এসে আমাদের রুমে আমাদের খাবারটা নিয়ে চলে আসি। তো নিয়ে এসে খাই, ঠিক আছে। তো আপনাদের মনে হতেই পারে যে একসাথে থাকি বা শ্বশুর শাশুড়ি আছে, আমরা কি একা একা খাই, তাই জন্য আপনাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন আমার হাজব্যান্ড ওর প্রতিভা দেখাচ্ছে, ও কত ভালো ক্যামেরাম্যান সেটাই দেখানোর চেষ্টা করছে তো সেই ক্লিপিংসটাও অ্যাড করেছে। তো ঠিক আছে, আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন এবং ভালোবাসা দিতে থাকুন। বাই।